মুসলিম সম্প্রদায়ের মানুষজন চিন্তিত, আতঙ্কিত যে ওয়াকফ সংশোধনী আইনের মাধ্যমে যদি সুপ্রিম কোর্টে আইন, যদিও আইনি লড়াই চলছে, কিন্তু বিজেপি সরকার যে চক্রান্ত করছে, মুসলমানদের পূর্বপুরুষে রেখে যাওয়া কবরস্থান, ঈদগাহ, মাজার, মসজিদের যে জায়গাগুলো আছে সেই সমস্ত জায়গাগুলো লুটে নেওয়ার অপচেষ্টা চালানোর জন্য যে আইন নিয়ে এসেছে, সেই আইনের প্রত্যাহারের জন্য অন্য রাজ্য থেকে কত চিৎকার চেঁচামেচি করবে সেটা আমরা বলতে পারবো না। অন্তত আমাদের রাজ্য থেকে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের হয়ে কথা বলবে আমরা ভেবেছিলাম, কিন্তু আমরা কি দেখলাম? ওরা যেমন শুভেন্দু অধিকারী বলছে হিন্দু হিন্দু ভাই ভাই, মমতা ব্যানার্জি দলের লোকেরা মুসলমান আর তৃণমূল ভাই ভাই বলে কিন্তু রটাচ্ছে, রটায়নি ভাই, তার প্রমাণ আমি দিচ্ছি। কি বলছে বিজেপির বিরুদ্ধে আমরা লড়াই করব, তোমরা আমাকে ভোট দাও। ভালো কথা, দিয়েছিলেন না 2021 সালে? তাহলে এই যে আইন নিয়ে আসলো বিজেপি সরকার, এর বিরুদ্ধে কি লড়াই করেছে তৃণমূলের পক্ষ থেকে? উল্টে কি বলছে যে এটা দিল্লির বিষয়, কারো যদি আন্দোলন করতে লাগে তোমাকে দিল্লি যে করতে হবে। বিজেপি যেভাবে বাংলার মাটিকে বিষিয়ে তোলার চেষ্টা করছে, ঠিক সেই সুযোগে তৃণমূল কংগ্রেসের যারা দুর্নীতি করছে, দুর্নীতিকে ঢাকা দেওয়ার জন্য বিজেপির এই বক্তব্যকে তারা সবসময় সামনে আনে মুসলমানদেরকে, দলিতদেরকে, আদিবাসীদেরকে ভয় পাইয়ে তাদের ভোটটা শুধুমাত্র লুটে নিচ্ছে। তাই সময় আমাদের চোখ কান খোলা রাখতে হবে, হিন্দু মুসলমানের মধ্যে ঐক্য বজায় রাখতে হবে। সাথে সাথে আমি আপনি নাগরিক, আপনার আমার নাগরিক কি অধিকার আছে? আমি দলিত, আমি আদিবাসী, আমি মুসলমান, আমি হিন্দু, কিন্তু আমার কি অধিকার আছে? শিক্ষার অধিকার, স্বাস্থ্যের অধিকার, বাসস্থানের অধিকার, ধর্মচারণের অধিকার, এক কথা আমার মৌলিক অধিকারগুলো কি কি আছে, কটা আমি পাচ্ছি, এটা আমাদেরকে আগে ভাবতে হবে। আর না হলে তারা শুধু ধর্মীয় বিভাজন লাগিয়ে হিন্দু মুসলমান, দলিত মুসলমান, আদিবাসী মুসলমানের মধ্যে এই ধরনের লড়াই লাগিয়ে দিয়ে তারা তাদের রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করবে। তৃণমূল ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করবে, আর বিজেপি ক্ষমতায় আসার চেষ্টা করবে ধর্মকে সামনে রেখে। কিন্তু আপনার আমার এলাকার মানুষজন যারা, আমি আসছিলাম এই পথ দিয়ে, রাস্তার দুই দিকে বাড়ি দেখছিলাম, আবাস যোজনার বাড়ি পাওয়ার দরকার ছিল তো এই গরিব মানুষগুলোর, দুর্ভাগ্য এরা পেল না। এদের হয়ে না শুভেন্দু অধিকারী চিৎকার করছে, না দিলীপ ঘোষ চিৎকার করছে, কিন্তু আস্তে আস্তে দেখছিলাম আদিবাসী মানুষের অনেক বাড়ি আছে, অনেক দলিত মানুষ আছেন, অনেক মুসলমানরা গরিব আছেন। এদের হয়ে বাড়ি পাওয়ার জন্য বিজেপি একবারও চিৎকার করছে না। কিন্তু ভোটের জন্য এই বিজেপি কি বলছে? হিন্দু হিন্দু ভাই ভাই। যদি তোর হিন্দু হিন্দু তোমার ভাই ভাই হয়, তাহলে এলাকার অন্তত গরিব হিন্দু বাপগুলো যারা আবাস যোজনার বাড়ি পাওয়ার যোগ্য, তারা কেন বাড়ি পেল না? ওই জন্য একটু চিৎকার করুক। মমতার দলের নেতাগুলোকে অন্তত চোর বলুক, ধরে তুলে নিয়ে চলে যাক দিল্লি তিহার জেলে রাখুক, তার ব্যবস্থা এরাও করছে না। কিন্তু এরা হিন্দু হিন্দু ভাই ভাই বলছে, শুধু ভোটের জন্য, ক্ষমতায় আসার জন্য এদের কাছে হিন্দু হিন্দু ভাই ভাই। আর ওইটাই মুসলমানদেরকে ভয় দেখাচ্ছে তৃণমূল। ওই দেখ, বিজেপি আসলে এই হবে সেই হবে। আরে বিজেপি না এসে আপনার কি ক্ষতি হতে বাকি আছে ভাই? বলুন, একজন প্রকাশ্যে শত্রু, একজন গোপনে শত্রু, দুটো শত্রুই কিন্তু আমাদের কাছে আজকের ডেটে চিহ্নিত হয়ে গেছে। এর জবাব দিতে হবে না ভাই? তাই আপনাদের বলবো, ঠিকই যেভাবে শুভেন্দু অধিকারীরা অর্থাৎ বিজেপি ক্ষমতায় আসার জন্য হিন্দু হিন্দু ভাই ভাই করলেও এই আবাদ এলাকার মানুষজনের ট্রিটমেন্ট নিতে হলে এখান থেকে অন্তত 50 কিলোমিটার দূর কলকাতা গিয়ে ট্রিটমেন্ট নিতে হচ্ছে, তার বেলায় আওয়াজ তুলছে না যে আবাদ এলাকাতে একটা বড় হসপিটাল হোক। শুধুমাত্র হিন্দু হিন্দু ভাই ভাই বলছে না ভোটের জন্য। ঠিক একই ভাবে তৃণমূল কংগ্রেস মুসলমানদের ভোট নেওয়ার জন্য বিজেপির বিরুদ্ধে লড়াই করব, এটা তারা মিথ্যে প্রতিশ্রুতি দিচ্ছে।
যদি বিজেপির বিরুদ্ধে সত্যিকারের অর্থে তৃণমূল কংগ্রেস লড়াই করার চিন্তা ভাবনা থাকে, তাহলে এতক্ষণ শুভেন্দু অধিকারী জেলের মধ্যে থাকতো, দিলীপ ঘোষ জেলের মধ্যে থাকতো, সুকান্ত মজুমদাররা জেলের মধ্যে থাকতো। যে সমস্ত বিজেপির নেতারা পশ্চিম বাংলার হিন্দু মুসলিমের সম্প্রীতি, হিন্দু মুসলিমের ঐক্য বিনষ্ট করার জন্য প্রতিনিয়ত বাজে বাজে কথা বলে হিন্দু মুসলমানের ঐক্যকে নষ্ট করার চেষ্টা করছে, হিন্দু মুসলমানের মধ্যে অশান্তি পাকানোর চেষ্টা করছে, তাদেরকে ধরে জেলের মধ্যে রাখতো। রেখেছে ভাই? কেন রাখেনি? যদি শুভেন্দু অধিকারীকে জেলের মধ্যে রেখে দেয়, তাহলে আপনার এলাকায় হিংসা ছড়াবে কে? হিন্দু মুসলমানের লড়াই লাগিয়ে দেবে কে? আর আপনার এলাকার হিন্দু মুসলমানের মধ্যে লড়াই না লাগাতে পারলে হিন্দু মুসলমান মিলে আওয়াজ তুলবে যে আমাদের এই শহর থেকে এত দূরে আমাদের গ্রাম, এখানকার মানুষকে 50-60 কিলোমিটার দূরে গিয়ে কেন চিকিৎসা পরিষেবা নিতে হয়? এই এলাকায় একটা উন্নত মানের স্কুল নাই কেন? স্বাস্থ্য কেন্দ্রগুলোর দুরবস্থা কেন? হিন্দু মুসলমান একসাথে আওয়াজ তুলবে, এই আওয়াজটা তুলতে দেওয়া যাবে না। সেই জন্য বিজেপির মতো দলকে এরা পুষে রেখেছে হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ লাগিয়ে দেওয়ার জন্য। আমরা ওয়াকফ সংশোধনী আইনের বিরোধিতা কেন করছি এটা জানতে হবে। মোদিজি যে আইনটা নিয়ে এসেছে সেই আইনে বলছে মুসলমান মহিলাদের নাকি ভালো করবে, মুসলমান গরিবদের নাকি ভালো করবে। আচ্ছা, আপনাদের মনে হয় মোদি মুসলমানদের ভালো করবে? এক বাক্যে পড়ে মনে হয়? তাহলে উনি যে আইনটা নিয়ে এসেছে ওটা মুসলমানদের ভালো হবে মনে হয়? আমি একটু তার সাথে অ্যাড করে দিচ্ছি, মোদিজি গরিব হিন্দু গরিব মুসলমানদের ভালো করবে না, করবে না, করবে না। যদি বলেন আমি লিখে দিচ্ছি, একটা কাজ বলুন যেই কাজেতে গরিব হিন্দু উপকৃত হয়েছে, মুসলমান তো দূরের কথা। সব নাটক দিয়ে চলছে, যখনই নাটক ধরে ফেলবেন হিন্দু মুসলমান করে দেবে ওরা। এরা হিন্দু মুসলমানদের ভালো চায় না, এরা চায় শিল্পপতি যারা, যারা পুঁজিপতি, যাদের মাল আছে টাকা আছে, তেলা মাথায় তেল দিতে জানে। আপনার পাড়ায় যে হিন্দু মানুষদেরকে বিজেপি ভুল বুঝাচ্ছে তারও এরা উপকার করবে না, আমি দায়িত্ব নিয়ে বলছি। যদি উপকারী করতো তাহলে আবাস যোজনা নিয়ে যারা দুর্নীতি করেছে তাদেরকে ধরে তৃণমূলের নেতাগুলোকে তিহার জেলের মধ্যে বন্ধ করে রাখতো। যদি এরা আপনার এলাকার গরিব হিন্দুদের ভালো চাইতো, 100 দিনের কাজের টাকা নিয়ে যে সমস্ত তৃণমূলের নেতারা দুর্নীতি করেছে, গরিব হিন্দু মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, তো তারা তো কাজ পাচ্ছে না, ওই অন্তত গরিব হিন্দুদের কথা ভেবে তৃণমূলের নেতাগুলোকে ধরে তিহার জেলে বন্ধ করে রেখে নতুন করে 100 দিনের কাজ দিত। এরা গরিব হিন্দুরও ভালো চায় না, মুসলমানেরও ভালো চায় না। যা কেমন ভালো চাইছে আপনার একটু শুনে নেওয়া অন্তত দরকার, তাই না? আইনে বলা আছে ওয়াকফ নিয়ে কেউ দুর্নীতি করলে তার 2 বছর পর্যন্ত জেল হবে। নতুন আইন যেটা এসেছে সেই আইনে বলা হচ্ছে ওয়াকফ নিয়ে দুর্নীতি করলে 6 মাস জেল হবে। এটা মুসলমানদের ভালো করলো না ক্ষতি করলো? তাহলে ওয়াকফ নিয়ে বেশি বেশি দুর্নীতি হবে না এবার? তাহলে ওয়াকফ সম্পত্তির ভালো করলো? মোদিজি যদি বলতো যে আমি মুসলমানদের উপকার করছি, ওয়াকফের দিকে সম্পত্তির দিকে তাকাবে না, অনেক ওয়াকফ সম্পত্তি তোমরা মেরে লুটে খেয়েছো, এবার যদি ওয়াকফ নিয়ে কেউ দুর্নীতি করে তার 12 বছর জেল দিয়ে দেবো, তাহলে নওশাদ সিদ্দিকী এখানে দাঁড়িয়ে মোদিজিকে স্যালুট জানাতো, কি গো, তাই না? কিন্তু উপকার করলো কি? ওয়াকফ সম্পত্তি থেকে 2 রকম ভাবে ম্যানেজমেন্ট হয়, একটা হচ্ছে মোতোয়াল্লি ম্যানেজমেন্ট হয়, একটা ডাইরেক্ট ওয়াকফ বোর্ড ম্যানেজমেন্ট করে। মোতোয়াল্লি যেগুলো ম্যানেজমেন্ট করে সেই সম্পত্তি থেকে বছরে যেটা ইনকাম হয় তার 7% ওয়াকফ বোর্ডে যায়। সারা ভারতবর্ষে 32টা ওয়াকফ বোর্ড আছে। ওই ওয়াকফ বোর্ডের সম্পত্তি 7% জমা হয়ে হয়ে কি হয়, ওই সম্পত্তি থেকে ওই টাকা থেকে 7% মানে 100 টাকা ইনকাম হলে 7 টাকা ওয়াকফ বোর্ডে যাবে। পশ্চিমবাংলায় যত ওয়াকফ সম্পত্তি আছে যেগুলো মোতোয়াল্লি দ্বারা পরিচালিত, সেই যত টাকা ইনকাম হবে ওই বোর্ডে যাবে। ওই বোর্ড মুসলিম মহিলাদের বিবাহের জন্য, ছেলেপুলেদের পড়াশোনার জন্য এই ধরনের অনেক আনুষঙ্গিক কাজ করে। 100 টাকায় 7 টাকা জমায়। মোদিজি এসে কি করলো, 100 বললো যে মুসলমান মহিলাদের ভালো চাইছে, মুসলমান ছেলেদের ভালো চাইছে, মুসলমান বিধবা মহিলাদের ভালো চাইছে, কিন্তু 100 টাকা যে মধ্যে 7 টাকা জমা হতো সেটা কমিয়ে এখন 5 টাকা করছে। ভাই যদি তাহলে কমালে বোর্ড শক্তিশালী হবে না দুর্বল হবে? দুর্বল হলে কাজ বেশি করবে না কম করবে?
মোদি বলছে ভালো চাইছে মুসলমানদের। মোদি যদি এটা 7-এর বদলে 14 টাকা করতো তাহলে আমি সত্যি স্যালুট জানাতাম। অন্তত 100 টাকায় 14 টাকা জমা হবে, ওই 14 টাকা জমে 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 যে টাকা থাকবে তার থেকে মুসলিম ছেলেদের পড়াশোনা এইসবগুলো কাজ হবে, তাহলে শক্তিশালী হবে। কিন্তু মোদি বলছে নাকি আবার দূর শক্তিশালী করতে চাইছে, ঘোড়ার ডিম লুটতে চাইছে। কেন এই আইনটা পরিবর্তন করলো? আইনটা পরিবর্তন করার কারণ হচ্ছে মোদির বন্ধু, একটু আগে বললাম হিন্দুও নয় মুসলমানও নয়, মোদির বন্ধু হচ্ছে শিল্পপতিরা, তেলামাতেই তেল দিতে জানে যারা। তো ওই মোদির বন্ধুদের নজরে পড়েছে কলকাতার ভালো জায়গাটি, ওই মোদির বন্ধুদের নজরে পড়েছে দিল্লি হরিয়ানা থেকে শুরু করে ভারতবর্ষের যে কটা বড় বড় শহর আছে সেই শহরের কবরস্থানগুলো। সারা ভারতবর্ষে যত শহর আছে সব শহরে দেবেন কবরস্থান আছে, ওই কবরস্থানের সম্পত্তিগুলো বা ওয়াকফ সম্পত্তিগুলোতে নজর পড়েছে, ওগুলো ওয়াকফ বা ইউজার, যে ওইখানে আমি নেবো, ওইখানে আমি আমোদ প্রমোদের জায়গা করবো, স্টার হোটেল করব। এমনি আইনে তো পারবে না ওয়াকফ সম্পত্তি নিতে, তাহলে আইনটাকে একটু ঘুরিয়ে আনতে হবে। ওই জন্য মোদি তড়িঘড়ি করে তার বন্ধুদের হাতে সম্পত্তিগুলো তুলে দেবে বলে ওই আইনে সংশোধনী নিয়ে এনেছে। ওরা আমরা বিরোধিতা করছে। ওই আইনে বলা আছে যে 5 বছর নতুন করে ওয়াকফ করতে পারবেন না, ওয়াকফ করার রাস্তা প্রায় বন্ধ করে দিয়েছে। বলেছে 5 বছর আপনি প্র্যাকটিসিং ইসলামের মধ্যে থাকতে হবে, তাহলে আপনি অফ করতে পারবেন। কেমন প্র্যাকটিসিং ইসলামের কিন্তু সংজ্ঞাও দিয়ে দেয়নি। আচ্ছা বলেন, অনুশীলনের ইসলাম, ইসলামের মধ্যে এই ধরনের মানে আপনি 5 বছর ধরে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রোজা রাখবেন, একটা অসত্য কথা বলতে পারবেন না, অন্যায় করতে পারবেন না, মানে টোটালটাই একটা বুজুর্গ আল্লাহর ওলিরা যেরকম ভাবে জীবন যাপন করে আপনাকে আমাকে সেই রকম ভাবে করতে হবে, তাহলে আপনি অফ করতে পারবেন, নালে পারবেন না। কিন্তু এটাও কিভাবে চলতে হবে গাইডলাইন দেয়নি। আমার বাপের বয়সী লোক 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 বছর পরে সে যদি গিয়ে অফিসারকে বলে স্যার আমি অফ করব, অফিসার আর মুখের দিকে তাকিয়ে যদি বলে তোমার কপালে দাগ নাই কেন, তুমি ঠিক করে নামাজ পড়োনি, গেল, আপনি আর অফ করতে পারবেন না। কেন বলে দেয়নি তো, প্র্যাকটিসিং ইসলামের সংজ্ঞাও দেয়নি। যদি বলে দাগ ফাঁক কপালেতে ছিঁড়ে ছেড়ে দাগ করে নিয়ে গেলেন, বলে এই বছরে 29টা রোজা ছিল, তুমি তো 25টা রোজা রেখেছো, 4টে ছেড়ে দিয়েছো, তুমি ওয়াকফ করতে পারবে না, গেল তো। আর না, মোদি কি প্রত্যেকের পেছনে একটা করে অফিসার দিয়ে রাখবেন নাকি? এই আমি আমার সাথে অফিসার নিয়ে ঘুরবো নাকি? মুসা একটা, আমাদের অ্যাডভোকেট পিয়ারুল, সবাই কি পশ্চিমবাংলা 3 কোটি মুসলমান আছে, তাহলে 3 কোটি অফিসার দিয়ে লাগবে নাকি? ফজরের নামাজটা পড়লো কি পড়লো না দেখবে ভালো করে, এই রোজার মাসে রোজা রাখছে না, লুকিয়ে লুকিয়ে খাচ্ছে, ভালো করে দেখো, তাই না? কাউকে গালাগালি দিয়ে, রাগের মাথায় গালাগালি দিয়ে ফেললো না তো, তাই না? মানে ইসলামিক আইন মেনে চলছে কি চলছে না দেখবে নাকি? মানে নতুন করে ওয়াকফ করার রাস্তা বন্ধ করে দিয়েছে। এর বিরুদ্ধে আমরা কেন বিরুদ্ধে? যে ওয়াকফ বা ইউজার, যেটা সব থেকে ভয়ঙ্কর ব্যাপার, আর মমতা ব্যানার্জি ওই জন্যই চুপ করে আছে, ও মজা নিচ্ছে মনে মনে, হাসছে কেন জানেন? ও কেন ইও চাইছে আমিও কিছু সম্পত্তি এবার নেবো। মমতা ব্যানার্জি মানে তৃণমূল কংগ্রেস, এরও ধান্দা আছে কিছু মাল লুটবে। এটা কি কবরস্থান ডান দিকেরটা? হ্যাঁ, কত বছরের পুরাতন কবরস্থান? বলো বলো বলো, কত তোমার জন্মের আগে থেকে এই কবরস্থানের কাগজ নেই, দেখো মিলিয়ে নেবে, খুব ভাগ্যক্রমে থাকতে পারে, তাও বলে দিচ্ছি কাগজ নেই। কি হয়েছে? ইনার দাদুর কবর দিয়েছে এখানে, তাই তো? তোমার দাদুর কবর পাওয়া যাবে তো? দাদুর কবর পাওয়া যাবে। কিভাবে হয়েছে? কারো একজনের দাদুর একটু বেশি জায়গা পড়ে গেছিল, কোথায় কবর দিবি, আমার ওই জায়গাটা আছে, কবর দিবি, যা, আল্লাহ রাস্তায় দিয়ে দিলাম। গ্রামের মানুষ তোরা সবাই কবর দিবি, দিয়ে আসছে, কবরস্থান হয়ে আসছে। কারো তো জবরদস্তি তো কেউ দখল করিনি আমরা। মানে আপনাদের কারো দাদু বলে দিয়েছিল আমাদের দাদুদেরকে যে এখানে এই যে 2 বিঘে কি 4 বিঘে জায়গাটা তোমরা গ্রামের মানুষ কবর দেবে, হয়ে আসছে। এটাকে ওয়াকফ বা ইউজার বলে, মৌখিক দান করে দিয়েছে, চলে আসছে। এরকম মাদ্রাসা মসজিদ এই গ্রাম থেকে ওই গ্রামে মসজিদ 3 কিলোমিটার দূরে, গ্রামের মানুষের অসুবিধা হচ্ছে। আপনার আমার দাদুদের জায়গা আছে অনেক ছিল, আমার দাদু বলে দিল এই 10 কাঠা জায়গাটা ওইখানে আছে, তোরা মসজিদ করে নে, আল্লাহ রাস্তা আমি দান করে দিলাম, হয়ে আসছে তো নাকি? হয়ে আসছে তো, সেইভাবে ওয়াকফ হয়ে আসছে। কিন্তু কাগজ দেখবেন সেই দাদুর নামে আছে, সেই দাদুকে এখন খুঁজে পাওয়া কি যাবে ভাই? কিন্তু মোদিজিদের নজর ওই জায়গাটাতে পড়েছে, ওই কবরস্থানটাতে পড়েছে। সারা ভারতবর্ষে 8 লক্ষ একর ওয়াকফ সম্পত্তি আছে, 4 লক্ষ একর ওয়াকফ সম্পত্তি ওই মৌখিক দান। আর নতুন আইনে বলছে ওই মৌখিক দান কি হবে? বাতিল হয়ে যাবে। কিন্তু আমি যতটুকু জানি, মনে হচ্ছে 1954 সালে যে ওয়াকফের অ্যামেন্ডমেন্ট আইন হয়েছিল, সেই সময় রেজিস্ট্রেশনের কথা উল্লেখ ছিল। তার আগে যে সম্পত্তিগুলো দান করেছিল তাহলে কোথায় যাবে? সব মোদিজি কি বলছে, কাগজ দেখাতে হবে। এবার আপনার দাদু, তার দাদুকে কবর থেকে তুলে নিয়ে আসতে হবে।
আপনি যদি না কাগজ দেখাতে পারেন তাহলে কি হবে? এটা সরকার নিয়ে নিতে চাইবে। নিয়ে কাকে দেবে? সরকার কি কাজে লাগাবে? ওর বন্ধুদের দেবে। তাহলে বলুন, সরকার নিয়ে যদি মুসলমান মহিলাদের কাজে লাগাবে মনে হচ্ছে? হ্যাঁ, ওর বন্ধুদের দেবে। তাহলে উপকার করছে না অপকার করছে? এই ধরনের ভয়ঙ্কর ভয়ঙ্কর কি নিয়ে এসছে? পরিবর্তন নিয়ে এসেছে, তার বিরোধিতা আমরা করছি। এবার আপনাদের বলি, এই যে মৌখিক দানটা আইনের মধ্যে না বাইরে, ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট থেকে শুরু করে, ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট থেকে শুরু করে আরো আইনের বলে এই মৌখিক দান যে আপনার দাদু এর দাদুকে বলে দিয়েছিল ভাইটানে, সেটা বৈধ ছিল। মোদিজি যদি বলতেন যে 1954 সালের পর থেকে বা এই নতুন আইন হচ্ছে এর পর থেকে যদি কেউ মৌখিক দান করেছে সেটা কিন্তু অবৈধ হবে, বৈধ নয়, তাহলে মেনে নেওয়া যাবে যে ঠিক আছে চলো। কিন্তু আমি যখন দান করেছি তখন বৈধ কি অবৈধ ছিল? তখন বৈধ। আর তখন বৈধ কাজটাকে আপনি এখন আমাকে অবৈধ বলছেন কেন? ধরুন আপনি আমার আজকে ডেটে আমি বলি, কটা বাজে গো? আজকের ডেটে আমি বলি খাসি খাওয়া, খাসি বলি, ছাগল যদি বলি, কেউ কাটে কেউ জবাই করে, বৈধ তো আমাদের খাওয়া। আমি খাসি দিয়ে উদাহরণ দিচ্ছি, আমরা খেলাম আপনি আমি। কালকে এখন নতুন আইন হয়ে গেছে যে খাসি খাওয়া অবৈধ, আমি ধরছি। তাহলে আমি আজকে খেয়েছি বলে কালকে নতুন আইন হয়েছে কিনা আমি অপরাধী হব? হবো কি ভাই? কারণ গতকাল আইন ছিল বলে খেয়েছি, আজকে আইন হয়েছে তারপরে যদি খাই তাহলে আমি অপরাধী। তো আমার আপনার দাদু যখন সম্পত্তিটা উৎসর্গ করলো আল্লাহর রাস্তায়, মাদ্রাসার নামে, মসজিদের নামে, কবরস্থানের নামে, তখন বৈধ ছিল তাই উৎসর্গ করেছে মৌখিক। আর না বৈধ থাকলে খাতায় কলমে করতো। তাহলে আপনি এখন নতুন আইন করে বিগত দিনে 300 বছর, 400 বছর, 500 বছর, 600 বছরের যে ওয়াকফ সম্পত্তিগুলোকে আপনি অবৈধ ঘোষণা করে দেবেন? এই নিয়ে আমাদের তো লড়াই। তো এই লড়াই আমরা সুপ্রিম কোর্টে মামলা করেছি, আমি নিজে পার্টি হয়েছি, আপনারা জানেন। মাঠে ময়দানে লড়াই আমরা যেমন করছি, আন্দোলন করছি, আর সাথে সাথে আমরা কি করছি? আইনি লড়াই করছি। তো আমাদেরকে মাঠে ময়দানে লড়াই করতে হবে, আইনি লড়াই করতে হবে। তবে একটা জিনিস, এই বিষয়টা নিয়ে হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ লাগানোর চেষ্টা করছে বিজেপি। তো আমাদেরকে চোখ কান খুলে রাখতে হবে, এটা হিন্দু মুসলমানের লড়াই নয়। কারণ বিধানসভার দুটো কক্ষে যখন, লোকসভার দুটো কক্ষে যখন এই আইন নিয়ে যখন চর্চা হচ্ছিল, এইটা যখন বিল ছিল, বিজেপি যখন এই বিলটাকে বিধানসভায় নিয়ে এসেছিল, এর প্রতিবাদ যে সমস্ত এমপিরা করেছেন, সেই এমপিদের মধ্যে 90% কিন্তু হিন্দু এমপি, মাথায় রাখবেন। আদিবাসী দলিত সমাজের খ্রিস্টান এমপি ছিল, এর বিরোধিতা করেছে। তাহলে এটা হিন্দু মুসলমানের লড়াই নয়, এটা মাথায় রাখবেন। আমাদেরকে হিন্দু মুসলমানের লড়াই লড়িয়ে দিতে চাইছে। আর দ্বিতীয় কথা হচ্ছে, যে সুপ্রিম কোর্টে লড়াই চলছে, আমার যে মামলা হচ্ছে, আমার মতো প্রচুর মানুষ সুপ্রিম কোর্টে লড়াই করছে, আইনে লড়াই করছে। আমি তো আর সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে লড়াই করছি না, উকিলরা লড়াই করছে। যে উকিলরা সুপ্রিম কোর্টে লড়াই করছে, তাদের 100টা উকিল থাকলে 95টা কিন্তু আমার হিন্দু ভাই, খ্রিস্টান, দলিত, আদিবাসী ভাই, মাথায় রাখবেন। ওয়াকফের জন্য, এই আইনকে প্রত্যাহারের জন্য, ওয়াকফ সম্পত্তি বাঁচানোর জন্য তারা লড়াই করছে। সুতরাং এটা হিন্দু মুসলমানের লড়াই নয়, এটা মাথায় রাখবে। এই আন্দোলন চালিয়ে যেতে হবে। মমতা ব্যানার্জি রাজা, আমরা প্রজা নই। মমতা ব্যানার্জি বলে দেবে আমরা আন্দোলন বন্ধ করে দেব, মমতা ব্যানার্জি বলবে তারপরে দিল্লিতে আন্দোলন করব, অত সহজ নয়। আমরা পশ্চিম বাংলার অলিতে গলিতে আন্দোলন করব, দিল্লিতেও আন্দোলন করব, আমরা আন্দোলন চালিয়ে যাব। তাহলে 2026 সালে মনে থাকবে তো ভাই? ইভিএম মেশিনের সামনে দাঁড়িয়ে ওই দুটো সিম্বলকে মনে থাকবে তো নাকি? ওই দুটো সিম্বলকে কিন্তু আমরা কি করব? বিসর্জন দেব।